রাজধানীর বারিধারা এলাকা থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল। সোমবার সন্ধ্যা 7টার দিকে তাকে গ্রেফতার করা হয়। অভিযানে থাকা ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ডিবির ওই কর্মকর্তা বলেন, দীপুমণিকে গ্রেফতার করা হয়েছে, এখন তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হবে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 18 জুলাই চাঁদপুর জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গত 15 আগস্ট সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণির বিরুদ্ধে মামলা করা হয়। মামলায় তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু সহ 510 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও 1200 জনকে আসামি করা হয়। মামলার বাদী চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার। মামলার অভিযোগে বলা হয়, গত 18 জুলাই রাত 8টায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণি ও তার বড় ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপি সভাপতি শেখ ফরিদ আহমেদের মানিকের JM সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামের বাড়িতে 1000 থেকে 1200 লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। 2008 সাল থেকে তিনি চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন দীপুমণি। এছাড়া 2019 ও 13 সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আর 2019 সাল থেকে এ বছরের শুরু পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন। এরপর তাকে সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।